মেই, MAY, মেই। হুম এরপরের এরপরের মাসটা হলো জুন। জুন, এটা জুন সিম্পল, আগের মতোই জুন। জিএন এটা স্বাভাবিক উচ্চারণটাই হয় জুন এরপর যে এই জুন। জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি জুন, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল এই এপ্রিল এপ্রিল মে 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 মেই, জুন মেই, জুন, এরপরে জুলাই। এরপরে আসতেছে জুন জুলাই। জুলাই এরে একটু লম্বা হবে এমরা জাস্ট। এমরা আমরা কি নর্মালি বলে ফেলা যায় জুলাই মাস জুলাই জুলাই, জুলাই মাস সিম্পল। আমরা জুলাই, এই জুলাইটা হয় কিন্তু ব্রিটিশরা যেভাবে বলে আমরা যদি ওই উচ্চারণ আনতে চাই জু তখন আমরা একটু একটু লম্বা করে ফেলবো। জুলাই হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট, জুলাই, জুলাই। লাইডে আমরা একটু দমটা একটু পরে ফেলামো মানে আস্তে আস্তে ফেলামো এই তো হ্যাঁ হ্যাঁ, জুলাই জুলাই, জুলাই, এক্স্যাক্টলি। এরপর এরপরে আসতেছে হলো আমাদের আগস্ট। আগস্ট আমরা কিন্তু যেটা, না, এটা হবে অগস্ট এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা কি হবে কি হবে কি হবে আমরা একটু শুনতে চাই। অগস্ট অগাস্ট, হ্যাঁ, অগাস্ট, শুরুতে আমরা অগাস্ট। আমরা মূলত ছোট থেকে বা আমাদের ইংলিশ যেমন মিনিং আমরা চালা যাইতেছি এই অবস্থায় আমরা আগস্ট আগস্ট বলি বা আগস্ট বলি কিন্তু এটা হবে অগাস্ট অগাস্ট, ওকে, অগাস্ট। এরপরে কি আসতেছে আমাদের জুলাই অগাস্টের আগস্ট পরে? সেপ্টেম্বর এটা কি সেপ্টেম্বর সেপ্টেম্বর। এটা একটু আমার ঝামেলা আছে এই জায়গার মধ্যে, এই পর্যন্ত আমি নোট করছিলাম আচ্ছা এইখানে কাহিনী হইতেছে, এখানে কিন্তু তুমি দেখবে একটা ওয়ার্ড বলে যেটা হচ্ছে একটা কি জানি বলে, হ্যাঁ, মানে যেটা হচ্ছে তোমার সিমু সি, আই থিঙ্ক এটা সিমু নামের পরে কি জানি একটা ইয়া আছে, কারো 1 সেকেন্ড। এটা আচ্ছা 3 নাম্বার ক্লাস না? এনে হ্যাঁ এনে একটা জিনিস ছিল আমি তোমার একটু বলে এনে হবো সেপ্টেম্বর এখানে সেপ্টেম্বর, হ্যাঁ ঠিক আছে, এটা সেপ্টেম্বর হবে, এখানে সেপ্টেম্বরই কিন্তু হবে, হ্যাঁ। হ্যাঁ আরেকটা সুন্দর একটা রুলস আছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আমি পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী মিটিং এ ইনশাল্লাহ এটা আমি উপস্থাপন করব। তবে সাধারণ রুলসটা আমরা আজকে ফলো করি, সেপ্টেম্বর তুমি যেটা বলছো। কিন্তু এনে তো আর এর উচ্চারণ হইতো আমরা তো আমাদের টিচাররা যেভাবে শিখাইছে ছোটো থেকে ওই ক্ষেত্রে আমরা আর এর উচ্চারণটা সঠিকভাবে হয় নাই কিন্তু এনে যে রুলসটা মানছে ওইটা হচ্ছে তোমার আমি একটু আমার কাছে আছে নোট আমি এই নোটটা একটু বলতে পারি শিওর শিওর। ওটা মূলত তেমন কোনো একটা রুলস না এটা হচ্ছে ব্রিটিশদের একটা রুলস যা হচ্ছে তোমার আর যদি শব্দের শেষে থাকে তাহলে ব্রিটিশদের উচ্চারণে আর উচ্চারণ হয় না আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তে ওইনে সেপ্টেম্বর সুতরাং লাস্টে আর ছিল তো ব্রিটিশদের উচ্চারণ এটা সেপ্টেম্বর হয়ে যাবে সেপ্টেম্বর সেপ্টেম্বর, হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট রাইট, সেপ্টেম্বর, কিন্তু আবার সেপ্টেম্বর। আমরা যখন ইংলিশে সেপ্টেম্বর লিখবো তখন কিন্তু সেপ্টেম্বর হইব কিন্তু আমরা উচ্চারণের সময় সেপ্টেম্বর হইব সেপ্টেম্বর ওকে, সেপ্টেম্বর, ওকে। শব্দের শেষে থাকলে তাহলে আরটা উচ্চারণ হয় না, সেপ্টেম্বর। জি 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 এস রেডি ওকে ওকে ওকে। আচ্ছা, এরপরে? আচ্ছা আর একটা আমি এনে একটা এটা আমাদের টপিকের না কিন্তু আমি একটু বলে ফেলি শিওর শিওর শিওর। জিনিসটা হচ্ছে যে আমরা ইয়েস বলি আর ব্রিটিশরা ইয়া বলি এর মধ্যে পার্থক্য কি তুমি জানো ইউ না, নো নো, আই ডোন্ট নো অ্যাবাউট দিস। তো এর প্লিজ মধ্যে শেয়ার উইথ। এস এস ওকে তো আহ, এনে যে জিনিসটা আসলে ওয়াই শুধু ওরা ইউজ করে ওয়াই এইসব অনেক সময় ইয়া এরকম ওরা ইউজ করে বুঝছো ইয়া। আন্ডারস্ট্যান্ড তো জিনিসটা ও সুতরাং তো আমরা যদি ব্রিটিশদের ফলো করি তা আমাদের ক্ষেত্রে কিন্তু ইয়াস বলা যাবে না সবসময় ইয়া বলতে হইব বা হ্যাঁ ইয়া ইয়া এরকম বলতে হইব তো ইয়াস বলতে গেলে দেখা গেলো যে জিনিসটা একটু লম্বা বুঝাইতেছে কিন্তু আসলে এটা আমার হইব এখন আমার তুমি বলছো যে শাকিল তুমি খাইছ বা ইউটিং রাইস তুমি কি ভাত খাইছো এরকম আমার একটা প্রশ্ন করলা তো আমি কইলাম যে ইয়েস এটা অনেক বড় একটা জিনিস মনে হইলো বা একটা মনে হইলো যে হ্যাঁ, আমি তোমার একটা দমক মারছি এরকম একটা মনে হইলো
ঠিক আছে, কিন্তু ইয়া বললে জিনিসটা একটু মানে আমরা যেরকম ভদ্র ভাষায় জি বলি যে জি স্যার, এরকম এরকম কিন্তু হইতেছে। সুতরাং এটা ভদ্র ভাষায় বলতে গেলে ব্রিটিশ স্যারটা আমার কাছে অ্যাকসেপ্টেবল, মানে ওটা আমার অ্যাকসেপ্ট করার দরকার। ইয়া ইয়া ওকে, আমি আপনাকে আই বলবো যাও। যে যে এস এস না এ। তো জিনিসটা আসলে এরকমই। এরপরে ইয়া আমার ইয়া সেপ্টেম্বর, অক্টোবর আমরা যেটা নর্মালি ইউজ করি, অক্টেম্বা, কিন্তু এটা অক্টোবর। তোমার কাছে কোনটা রাইট রাইট মনে হয়? শিওর শিওর, আমি বলছি যে আমরা সেপ্টেম্বরে পরে অক্টোবর আসছে, অক্টোবর, অক্টোবর, অক্টোবর। হ্যাঁ, অক্টোবর, হ্যাঁ, কিন্তু ওক, ওকে। অক্টোবর আমরা যারা উচ্চারণ করি আমাদের টিচারদের পড়ানো অনুপাতে, কিন্তু আসলে ব্রিটিশরা অক্টোবর এরকম উচ্চারণটা করে। এখানে আমরা কিন্তু দুইটা বিষয়, আরো আরো দুইটা বিষয় জোর দিতে দেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদেরকে কিন্তু আগে বলা হয়েছে সিটা, আচ্ছা এটা পরবর্তীতে আসবে, আবার পরবর্তীতে আবার প্রনাউন্সিয়েশন, আই থিংক এটা প্রনাউন্সিয়েশন কি আসছে, এই যে খে, হ্যাঁ হ্যাঁ, সি। আচ্ছা এটা পরবর্তীতে আসবে, পরে একটা কোনো একটা ভিডিওতে আসবে হয়তোবা। এস এস, আচ্ছা যাই হোক, হ্যাঁ, এখানে আমি তোমার একটু আগে স্মরণ করা দিতে চাই, আমরা সি যখন পামু জি জি, তখন উচ্চারণটা কিন্তু খ হয়ে যাবে, খ, হ্যাঁ। খ। এই যে খে আছে না, এমনি খে। এমনি এমনিতে আমরা যে জিনিসটা সবসময় লক্ষ্য করি, সি এস থাকলে আমরা কের দিকে চলে যাই, সি এস। কিন্তু হ্যাঁ আসলে ব্রিটিশরা এটা মনে করে না, ওরা সি ডেরে খ মনে করে, না খ। হ্যাঁ ওই right. যে আমরা কলা লিখতে গেলে যে কলে কি কলা, এই ক। আর হুম, হচ্ছে তোমার খাওয়ার জন্য যে কলে এটা হচ্ছে ওরা কে এর মধ্যে ইউজ করে, রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি রাইট, সিও এটার মধ্যে উচ্চারণ হয়, কিও এটার মধ্যে উচ্চারণ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এখানে উচ্চারণটা হবে অক, অক্টোবা, অক্টোবা, হ্যাঁ অক্টোবা, হ্যাঁ, অক্টোবা। অক্টোবর, হ্যাঁ, অক্টোবর, হ্যাঁ অক। এই তো অক, অক্টোবা, অক্টোবর। আচ্ছা এখানে একটা সহজ নিয়ম হলো, আমরা এখানে যে সাইফুল স্যার যে বিষয়টা বলে, হ্যাঁ এই উচ্চারণটা অ্যাসপারেট, মানে একটু বেশি শ্বাস, হ্যাঁ একটু হ্যাঁ, বেশি শ্বাস, একটু বেশি ভিতর থেকে একটু বেশি শ্বাস বের হবে, তখন এটা উচ্চারণটা সহজ হয়ে যায়, অক, অক, অক্টোবা। কি অক্টোবর, কি হ্যাঁ হ্যাঁ। মানে আমরা আরবি হরফ যারা উচ্চারণ করছি ওদের ক্ষেত্রে একটা খলকলা নামে একটা জিনিস আছে, ফালাক, কলকলা, হ্যাঁ একদম। ফালাক এরকম, মানে এটাই ভিতরে যে একটু আটকে যাবে গলার মধ্যে। অক্টোবর, অক, অক, অক্টোবা, অক্টোবর। অক্টোবা, হ্যাঁ রাইট। তো আমাদের আপন তোমার কি মনে হয়, মানে এই আমাদের কি যখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব তখনও কি আমাদের উচ্চারণগুলো করতে কঠিন মনে হইতে পারে? হ্যাঁ এক্স্যাক্টলি, হইতেই পারে এটা। মানে আমার মনে হয় কি, যখন আমি আমি যদি ভালোভাবে প্র্যাকটিস না করে উঠি না, আমি প্র্যাকটিস আমি কিন্তু একবার হাই লেভেলে প্র্যাকটিস করতেছি না, কারণ সময়টা দেওয়া হয়ে ওঠে না। অক্টোবর, হ্যাঁ যার ফলে আমি কিন্তু পরে যাই এটা আমি ভুগছি, আমি আমি এখনো এখনো অনেক অনেক জায়গায় উচ্চারণ ঠিক হয় না। পরবর্তীতে এটা কিন্তু ঠিক হয়, সাইফুল স্যারও দেখবা তুমি মাঝে মধ্যে উচ্চারণ কিন্তু বেল লাগায় দেয়। হ্যাঁ হ্যাঁ। সো এখন এই জিনিসটা সবসময় শিখার মধ্যে থাকতেই হবে, আমার মনে হয় যে প্রতিনিয়তই yeah, yeah, খেয়াল yeah, করে yeah, গুলা করতে হবে। yeah, yeah, you are right. তো এক্স্যাক্টলি, এখন যে জিনিসটা, তাহলে আমাদের প্রতিনিয়ত উচ্চারণ করতে করতে ওই জিনিসগুলো আমাদের একসময় ক্লিয়ার হয়ে যাব। ওকে। এক্স্যাক্টলি, হ্যাঁ ওকে, তো এটা ঠিক। এখন পরে সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর। এরপরে অক্টোবর, মনে হয় আমাদের ছিল নভেম্বর, আমরা নভেম্বর। কিন্তু নভেম্বর আসলে এটা মনে হয় যে আমরা গ্রামের চাচাতো ভাইদের মতো বলতেছি নভেম্বর। রাইট। তোমার কাছে কি এরকমই মনে হয় যে আমি আসলেই আমি গ্রামের চাচাতো ভাই কিন্তু গ্রামের চাচাতো ভাইয়ের মতো বলতেছি, এটা কি তোমার কাছে মনে হয়? ব্রিটিশরা যেভাবে বলে এটা ওদেরটা ওদেরটা একটু ঠিক ভিন্ন। আছে, ওদের আমি যেমন অগাস্ট জিনিসটা মনে হইতেছে যে একটা আমি স্পেশাল কিছু বলতেছি, মানে অগাস্ট, একটা স্পেশাল একটা ল্যাঙ্গুয়েজ বলতেছি। আসলে ইংলিশটা যেহেতু আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ, সুতরাং আমার মনে হয় এটা অনেক স্পেশাল একটা জিনিস। রাইট। সেপ্টেম্বর, অক্টোবর এরকম। নভেম্বর এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগে। তো তুমি এটা কেমনে উচ্চারণ করলে মনে হয় ভালো হয় এবং ব্রিটিশরা কেমনে উচ্চারণ করে?
আচ্ছা, এটা এটা যেভাবে ব্রিটিশরা উচ্চারণ করে সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণটা এরকম করে তারা, যে নৌভেম্বা, নৌভেম্বা। এখানে বিটা লক্ষণীয় একটা বিষয় যে নৌ, যেটা এন এর পরে যে অটা আসছে তখন এটা নৌ, আমরা যে নৌযান বলি ওই নৌটা এসে পড়ে প্রথমে, নৌভেম্বা। আর নভেম্বর। নভেম্বর এক্স্যাক্টলি। এখানে আর তো উচ্চ থাকবে, আমরা রুলস অনুযায়ী যেটা জানি, আর শব্দের শেষে থাকলে, একটু আগেই তুমি এটা উল্লেখ করছো, শব্দের শেষে থাকলে উচ্চারণ হবে না, সেই রুলসটা এখানে প্রযোজ্য হবে। আর নভেম্বর প্রথমে শুরুটা হয়ে যাবে নৌযানের মতো, নৌভেম্বা। নো এনে এক আলিফ, ধরো আমরা আরবির দিকে যদি বেসিক যাইতে এক আলিফ লম্বা হবে নভেম্বর। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, গুড পয়েন্ট, নভেম্বর। হ্যাঁ, এরপরে ডিসেম্বর, আমরা ডিসেম্বর কই, যে ডিসেম্বর মাসে। ওকে, দা সো এটা আমি তোমার থেকে শুনতে চাচ্ছি, এটা কিভাবে হবে বলো। এটা আমার যে আমি যেমনি উচ্চারণ করতাম এমনি ডিসেম্বর সারের অনুপাতে, কিন্তু এটা ডিসেম্বা এরকম হইব। রাইট রাইট রাইট। তো আজকে আসলে আমরা তিনটা মূলত হচ্ছে আমাদের 16 মিনিট, আমরা মনে হয় 12 বা 14 মিনিটের ক্লাস, তো এটা আমরা এরকমভাবে উপস্থাপন করছি, চলে গেছে 1 ঘন্টা। তো কথার মাঝে মাঝে একটা জিনিস নিয়ে একটু বেশি কথা বলার কারণ এটাই, এই জিনিসটা আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়, এই তো। হ্যাঁ, মাস্ট। তো আমাদের মানে এটা কোনো সময় মনে করা যাবে না মাই ডিয়ার ফ্রেন্ড। তো সবসময় একটা নলেজ ক্লিয়ার রাখতে হবে যে আমরা এনে যা বলতেছি, যদি গানও বলি ইংলিশ শিখতে আসা, ভাবতে হবে যে এটা আমাদের ওই পাঠের মধ্যে পড়তেছে, প্লাস হচ্ছে বা আমরা যে কোনো কিছু নিয়ে কথা বলি আমাদের ইংলিশের মধ্যে পড়তেছে, সুতরাং আমাদের রাগ করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, তো আমরা সবসময় আমি একটা ইংলিশ মনে হয় এরকম লিখছিলাম যে ইফ ইউ নো আ লিটিল বেসিক ইংলিশ ইউ ক্যান স্পিক ইংলিশ। তো অল্প কিছু ইংলিশ জানলে আমরা ইংলিশে কথা বলতে পারবো। কিন্তু ব্রিটিশদেরকে লক্ষ্য করতে হবে, এরকম জিনিসটা হচ্ছে আমরা ব্রিটিশদের মতোই আমরা ইংলিশ বলি, কিন্তু আমরা কিছু জিনিস ভুল বলি, এই তো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এরকম কথা বলতে বলতে মানে একটা জিনিসকে একটা জিনিসের মধ্যে একটা মজা থাকার দরকার। যদি এখন খালি আমরা লেখাপড়া নিয়ে চিন্তা করি তো জিনিসটা হইতেছে না। এখন আমরা একটা জিনিস একটু বিশ্লেষণ করলাম, এই জিনিসটা আসলে আমরা কেমনে বুঝতেছি, এই জিনিসটা যদি আমরা একটু উপস্থাপন করতে পারি তাহলে দেখা গেল যে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, বা আমার ভিতরে লুকায় রাখতেছি না, আমি তোমার কাছে ফ্রিলি বলতেছি যে আমার এই জিনিসটা আমার হইতেছে না, তুমি এটা আমারে বলো, এনে আমার বানান ভুল হচ্ছে, এনে আমার উচ্চারণ ভুল হয়েছে। তো এরকমভাবে যদি আমরা শিখতে থাকি, আমরা কি মনে হয় যে একদিন ইংলিশ শেখার সফলতা পাবো? আমার দৃঢ় বিশ্বাস আমরা খুব শীঘ্রই, আমরা যেহেতু একটা ছোট একটা টার্গেট নিয়ে নামছি, আই থিঙ্ক আমার মনে হয় এটা পসিবল। হ্যাঁ, আমরা আমরা যেভাবে শুরু করছি আর কি, হ্যাঁ, পসিবল। আমরা যদি আজকে দেখা যাচ্ছে যে 3টা ক্লাস, আমরা তো টার্গেট 4টা ক্লাস, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমরা আজকে হ্যাঁ, একটু সময় কম, তারপরে পারিপার্শ্বিক কিছু কারণে আমরা যত রোগী পারছি চেষ্টা করছি যে প্রতিদিন আমরা 4টা করে শেষ করি, 1 মাসের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাওয়ার কথা। আর 1 মাস যেহেতু, সাইফুল স্যারের কথা, উনি তো একটা বাংলাদেশের কিন্তু প্রায় পপুলারের দিক দিয়ে টপে আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওনার মুখের কথা যে ইংলিশে দক্ষ হওয়ার জন্য এই ক্লাসগুলোই যথেষ্ট, এবং আমি ফলাফলও পাইছি, আচ্ছা, আমরা পাচ্ছি। আমরা যদি 50 ক্লাস কমপ্লিট করে ফেলি, তো 50 ক্লাস কমপ্লিট করার পরে আমাদের মনে হয় আমরা 5টা 10টা ক্লাস একসাথে করতে পারবো, শিওর। হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলো সম্পর্কে আমার ধারণা নাই, তবে আই থিঙ্ক পসিবল। কারণ ওই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, প্লাস আমরা যেহেতু অন্য গ্রামার টামার সব কিছু এখন ফলো করতেছি, সুতরাং আশা করি ইনশাল্লাহ আমাদের 50 ক্লাস পরে আমরা একদিনে 6টা 7টা হয়তো নিতে পারবো, চাপ নিতে পারবো। এক্স্যাক্টলি নেওয়া যাবে শাকিল। এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভিডিও কিন্তু 4 মিনিটই, হ্যাঁ। পরবর্তীতে যে ভিডিওগুলো আছে ওগুলো 4 থেকে হাইয়েস্ট 5 মিনিট, এর তো নাই। সো এবং পারা যাবে। আরেকটা উচ্চারণ হচ্ছে, আমরা দুই ফ্রেন্ড যখন তোমার গুগল মিট বা মিটিং, আমরা আমাদের এটা মূলত মিটিং হিসেবে আমরা ধরবো, যে আমাদের প্রতিদিন একটা মিট আছে। তো আমরা এখানে যে কথাগুলো বলবো, মানে ওটা আমার আর তোমার উদ্দেশ্য বলতেছি, প্লাস যদি আমাদের ভিডিওটা কেউ দেখে ওনাদের উদ্দেশ্য সেম কথাই, যে আমরা যখন কোনো মিটিংয়ে বলবো, প্লাস আমরা যখন একটু শিক্ষিতর দিকে চলে যাব, তখন আমরা চাইবো যে শুদ্ধভাবে বইয়ে যা লেখা আছে ভাষায় ওই লেখাগুলাই বলতে, হয়েছে, হচ্ছে, খেয়েছে, কে ছিল, ওকে। ওকে ওকে ওকে, কারণ আমি তোমার আমাদের দেখা গেল যে আমাদের বাংলা অনেক সময় অনেক ভালো মানুষের সাথে বাংলাতে খুব সুন্দরভাবে কথা বলার দরকার, যে আসসালামু আলাইকুম স্যার, জি স্যার কেমন আছেন,
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এরকম মানে অনেক সময় হয়। তো এটা আমি আজকে আমার ইন্টারভিউ থেকে আমি মানে করতেছি, আমি আজকে ইন্টারভিউতে তোমার ধরো খুব আস্তে আস্তে কথা বলছি, জিনিসটা ওনাদের বেশি একটা ভালো লাগে না। ওনাদের কথা হচ্ছে যে খুব জোরে কথা বলতে হবে, এবং হচ্ছে তোমার স্পষ্ট কথা বলতে হবে। তো আমি কিন্তু তোমার সাথে আমি মনে করি যে যে কথাগুলো বলতেছি ক্লিয়ার সব কিছুই, তুমি বুঝতে পারতেছো। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা ওনাদের, তো আমাদের এর জন্য আমাদের বাংলা ভাষাটাও ক্লিয়ার করতে হবে ইংরেজির সাথে সাথে। আর আমরা আশা করবো সবসময় 80% কথা আমরা ইংলিশের দিকে চলে যাব। প্লাস হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যদি ওরা ইংলিশে আমাদের সাথে কেউ কমিউনিকেশন করতে চায় তাহলে আমাদের সাথে এরকমভাবে করতে পারে। শিওর। তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ শিওর। তো আজকের আসলে মূলত ক্লাসটা হচ্ছে প্রেজেন্টেশন ক্লাস, মানে যেটা প্রথম ক্লাস। তো আশা করি আমরা যতটুকু করছি এরকমভাবে যদি আমরা চালায় যাইতে একদিন ইনশাল্লাহ আমরা ইংলিশ শেখার সফলতাটা ইনশাল্লাহ আমাদের মধ্যে আসবে। হ্যাঁ খুব শীঘ্রই। আর হচ্ছে তুমি বেটা ভুলে গেছো, এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, বলা যাবে না। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের একটা মিটিং আছে এবং খুবই ইম্পর্টেন্ট মিটিং। থ্যাংক ইউ শাকিল, থ্যাংক ইউ। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবো। আর আজকে দেখে আমি ক্যালেন্ডারে মিটিং সেট করে রাখলাম, এই দিন আমরা প্রতিদিন 9:30টার দিকে অ্যাটেন্ড হয়ে যাবো ডিরেক্ট। আর যদি কোনো প্রবলেমের কারণে কোনো দিন তোমার মিটিং করতে সময় চেঞ্জ করতে হয় তাহলে তুমি আমারে বলে দিবা। প্লাস আমার যদি কখনো সময় চেঞ্জ করতে হয় তাহলে আমি অগ্রিম বলে দেওয়ার চেষ্টা করবো একদিন আগে। এটা আমরা অন্য দিন এরকম একটা সময় ওটা মানে ফেলতে চেষ্টা করব, যে ধরো আমরা যাতে দুইজনের সুবিধা মতে টাইমটা সেট আপ করতে পারি বা টাইমটা দিতে পারি একজন আরেকজনকে। কিন্তু আমাদের মিটিং বন্ধ রাখা যাবে না। ওকে? ওকে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করো, প্লাস হচ্ছে ঘুমাও, ফজরের নামাজ পড়ো, আবার কাজ শুরু করো। লাইফ ঠিক শর্ট, আছে। কিন্তু আসলে লাইফ শর্ট না, লাইফ অনেক লং। মৃত্যুর আগ পর্যন্ত লাইফ লং, কিন্তু মৃত্যুর পরে লাইফ শর্ট। ধরো যেরকম কথাটার মধ্যে একটা জিনিস হচ্ছে যে তুমি যদি এখন চোখের পলক মানে আমাদের নিঃশ্বাসটা পালানোর পরে আর দ্বিতীয়বার আমাদের ভিতরে না ঢুকাতে পারি, যদি আমরা মরে যাই তাহলে লাইফ শর্ট। আর যদি আমরা ওপরওয়ালা যদি আমাদেরকে 60 বছর 70 বছর পর্যন্ত একটা মানুষকে বাঁচিয়ে রাখে, তো ওই মানুষটার জন্য ওই লাইফটা লং। কারণ একটা মানুষ 24 ঘন্টা বাঁচতে অনেক কষ্ট হয় অনেকজনের। সুতরাং আমরা যে অবস্থায় আছি, বেকার অবস্থায়, প্লাস আমাদের ফ্যামিলির চাপ, প্লাস হচ্ছে আমাদের অনেক কিছু চাপ নিয়ে আমরা 24টা ঘন্টা আমাদের কাছে অনেক কিছু মনে হয়। আমাদের টাকার চিন্তা করতে হয়, ভবিষ্যতের চিন্তা করতে হয়, কেরিয়ার চিন্তা করতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়। সুতরাং আমাদের কাছে 24 ঘন্টা অনেকটা টাইম মনে হয়। তো তোমার কাছে মনে হয় সেম মনে হয়? হ্যাঁ বাস, আমার মনে হয় কাজ শেষ হয় না বুঝছো। কাজ যত করি তত মনে হয় যে কাজ বাড়তেছে, আরো হয়, আরো কাজ দরকার, আরো করার দরকার, আরো প্রচুর সময় দরকার। হ্যাঁ, সময়টা তো হয়ে ওঠে না আমাদের এখনো, এত ইনশাল্লাহ সময় হবে। হয় না। আমি তো তোমার এখন অনলি ইংলিশে সময় দিতেছি, কারণ আমার ল্যাপটপে তোমার মাদারবোর্ড চলে গেছে। সুতরাং আমার ল্যাপটপটা মনে হয় না যে আর সঠিকভাবে না ঠিক হবে। তো যেহেতু ঠিক হবে না, তো লাইফের জন্য কোনো কিছুর জন্য বসে থাকবো না। প্লাস ইংলিশটা যদি আমি কন্টিনিউ করে যেতে পারি, আশা করি যে আল্লাহ আমাদের ইংলিশ দিয়েই হয়তো দিন ঘুরাবে। তুমি ইয়া করো, এই ইয়া করো বলতে ল্যাপটপের ব্যবস্থা করো। আর কোডিংটা তো আছে, কম্পিউটার সায়েন্সে ইউনিভার্সিটি লাইফ তো আছেই, কম্পিউটার সায়েন্স তো থাকবেই স্বাভাবিক। এখন তোমার বড় কথা হচ্ছে আজকে নাইমরে একটা সিভি জমা দিছি একটা কোম্পানিতে, ফ্রি ইন্টার্নশিপ করতে চাইতেছি 2 মাসের জন্য। 2 মাস পরে ওয়ার্ড পেজ নিয়ে মূলত। কিন্তু এখন আমার বড় কথা হচ্ছে ওয়ার্ড পেজ বা যে কোনো কিছুই হোক, কিন্তু আমার যদি যেহেতু এখন আমার কম্পিউটার নাই, আমি যদি কম্পিউটার দিয়ে কাজ না করতে পারি, তা আমি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে আসলে আমার ভালো লাগতো না জিনিসটা। যার কারণে আমি মনে করো যে এখন ওই কোম্পানিতেই মানে যাওয়ার নিয়ে, তো আজকে ও নিজেই সিভি বানাইছে আমার ওর মতো করে। এখন জমা দিব, জমা দেওয়ার পর আশা করি যদি হয়ে যায়, 2টা কোম্পানিতে জমা দেওয়ার কথা। তো 2টা কোম্পানিতে আপাতত আমি ওনাদের কম্পিউটারটা মূলত আমার আমার মনে করে কাজ করতে হবে আর কি। তো যদিও আমি ওই দিকে যাওয়ার রাজি না, কিন্তু ওই দিকে যাইতে হবে এখন। তো দোয়া চাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তুমি যে ফিল্ডে যাও কম্পিউটার সায়েন্সের ফিল্ডে থাইকো,
যেহেতু এটা নিয়ে ভর্তি না, হয়েছে এটা ফিল্ডে কোডিং যেহেতু কোডিং ইনশাল্লাহ কোডিং ধরো আমার মনে হয় যে বেসিক একটা কোম্পানিতে পেড ইন্টার্নশিপ বা জুনিয়র হিসাবে ঢোকার লাগে 1 বছর বা 6 মাস কন্টিনিউ করলে কোডিং আমার মাথায় চলে আসবে, কারণ আমি গুগল চার্জ পরে হচ্ছে তোমার চ্যাট জিপি এগুলা চালানো যেহেতু খুব ভালোই পারি, কোডিং ওই জায়গা থেকে ইউজ করতে পারি, আশা করি যে হয়ে যাব। কিন্তু এখন আমার খুবই অবস্থা খারাপ, তো তোমার ল্যাপটপটা একবারে নষ্ট হয়ে যাওয়ায় জিনিসটা একবারে একটু বড় হয়ে গেছে টেনশনটা, বুঝছো? আর এখন এমন একটা সময় ধরো চাইলে যে কোনো কোম্পানিতে জব করা যাইব না, কারণ আমাদের লাইফটা এখন সেটেল করা, সুতরাং আমরা এমন একটা কোম্পানিতে যাই পড়তে হইব যে কোম্পানির ভবিষ্যতে ধরো আমাদের এক্সপিরিয়েন্সটা অন্য কোম্পানিতে খুব ভালো একটা মূল্য দিয়ে কিনতে হয় আমাদেরকে। সুতরাং আমি আজকে তোমার জব মানে এটা আমি আর তোমার মধ্যে বলতেছি, আজকে আমি ইন্টারভিউটা দিয়ে কি বুঝতে পারলাম জানো, আমাদের সাথে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করা ছিল 4 জন, ঠিক আছে? ওদেরকে তোমার বাংলাদেশ নিয়ে 2 মিনিট করে কথা বলার জন্য বলছিল, মানে আমাদের যে ইন্টারভিউ নিছে যে স্যার, তো আচ্ছা মানে বাংলাদেশ ব্যাপারে যে বাংলাদেশ, তো ধরেন আপনি কানাডা গেছেন কিন্তু আপনার 2 মিনিটের প্রেজেন্টেশন দিতে হবে বাংলাদেশ নিয়ে, কিন্তু পারে নাই। পরে আমি দেখলাম যে আসলে ইংলিশের জন্য মূলত ওদের এই পর্যন্ত এই মূলত আমাদের বেতন ছিল 8,000 মনে হয় বা 10,000, 10,000 টাকার জব করতে হইতেছে, কিন্তু ও যদি ইংলিশে এক্সপার্ট থাকতো তাহলে মনে হয় যে 1 লাখ টাকা বা 80,000 টাকার জব অ্যাপ্লাই করতে পারতো, বুঝছো? এটার লাগে আমি ইংলিশটারে প্রায়োরিটি দিই অনেক, কারণ ওটা একটা স্কিল খুব দরকার, এটা দরকার, অনেক দরকার। আচ্ছা। এই হচ্ছে অবস্থা, বুঝছো? তো ইংলিশটা আমি 6 মাসে কমপ্লিট করে ফেলবো যেভাবে হোক। 6 মাস লাগবে না, আর কম সময়। আরে তোমার আমি যদি হতাশা না হইতাম, টেনশনে না পড়তাম, তাহলে আমার ধরো এখন পর্যন্ত আমার ভালো ক্লিয়ার হয়ে যেত। কিন্তু হতাশা মানুষে অনেকটা, কিন্তু এখন আর হতাশা নাই বন্ধু, যা আছে কপালে। এখন যদি তোমার ওই কোম্পানির যদি আল্লাহ দিত আমার সিভিটা অ্যাকসেপ্ট করতো, তাহলে ধরো আরও হতাশা কাটতে যেত, সকাল 8টা থেকে রাত 5টা 6টা পর্যন্ত সন্ধ্যা এই যা কাজ করতাম, পরে আইসা এটা ধরো তোমার ইংলিশ নিয়ে এই গাড়াগাড়ি করতাম 11টা 12টা লাগাত, আবার সকালে ফজরের নামাজ পড়ে শুরু করে দিতাম, বেশ ভালো চলতো। এখন দোয়া করো। আচ্ছা আপন, আর হচ্ছে তুমি ডকুমেন্টটা যে করতেছো এই ডকুমেন্টটা একটু ভালোভাবে করো, কারণ আমি আজকে যেমনি ডকুমেন্ট করছি তোমার সাথে আমি এমনি উপস্থাপন করছি, আমার ডকুমেন্ট কি ঠিক আছে মনে হয়? কোন ডকুমেন্ট আমি অ্যাকচুয়ালি না, ডকুমেন্ট? আমি যা বলছি সব ডকুমেন্ট করা ছিল, আমি ওই জায়গা থেকে বলছি, তো আমার কি বলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ক্লাস কন্টিনিউ করে দেওয়া ঠিক আছে? হ্যাঁ মাস্ট অবশ্যই ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তোমার সবগুলাই ঠিক ছিল। হ্যাঁ সবগুলাই ঠিক ছিল। আমি আমার সাইড থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আহ, আমি ভুল স্বীকার করতেছি। না আমার না, সাইড থেকে হয়তো বা কোনো ত্রুটি থাকতে পারে। আমাদের মধ্যে কোনো ত্রুটি হবে না আশা করি, তো মানে আমাদের মধ্যে কোনো ত্রুটি নাই। সাথে সুতরাং সাথে যেহেতু ধরায় দিবা, সাথে মানুষ সাথে ধরায় দিবা। পৃথিবীর সবার কাছে ত্রুটি আছে, কিন্তু দুইটা, একটা ব্যক্তির কাছে মানুষের কোনো সময় বেদবি হয় না, প্লাস হচ্ছে তোমার কোনো সময় ধরো ত্রুটি হয় না, এটা হচ্ছে বন্ধু, তো তুমি যেহেতু আমার ফ্রেন্ড, সুতরাং আমার কাছে তোমার কোনো ভুল নাই, তোমার আমার ভুল তোমার কাছে নাই, তোমার ভুল আমার কাছে নাই, কারণ ফ্রেন্ডের কাছে কোনো সময় ভুল হয় না, আর কোনো সময় আচ্ছা বেয়াদবি হয় না। এই একটা জিনিসই আছে পৃথিবীর মধ্যে, যাদের কাছে সম্মান দিয়ে কথা বলা লাগে না, এর যারা বলি ওইটাই সম্মান, ওরে বহা দিলেও সম্মান, মানে যেটা করি ওইটাই সম্মান, ঠিক আছে? তো আচ্ছা। ওকে, ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, তুমি 10টার সময় ঘুমাইতে, তো কালকে থেকে আমরা 9টা 9:30 থেকে 10টা পর্যন্ত বা 9টা থেকে 10টা কোন সময়টা তুমি দিলে ভালো হয়? 9টা, 9টা থেকে একটু তাড়াতাড়ি হয়ে যায়, 8টা 45-এ নামাজ তো। তো ধরো আমরা নামাজ 9:30 থেকে দিলে আমার জন্য বেটার হয়, কারণ আমি যদি ওই কোম্পানিতে শিফট করি হয়ে যাবো আশা করি, যদি হয়ে যায় তাহলে ধরো আসার পর আমার ক্লাসগুলো করতে হইব, প্লাস পর এগুলো নিয়ে আমার কথা বলতে হইব, তো 9:30 থেকে হইলে পারফেক্ট টাইম হইতেছে। ঠিক আছে, 9:30 যাও ফিক্সড। আমি মিটিং সেট করে রাখতেছি একবার একটা, 9:30 বাজে ডিরেক্ট ওপেন হয়ে যাবে এটা। আচ্ছা ঠিক আছে। লিংক একটাই থাকবো। লিঙ্ক একটাই, সেম লিঙ্ক? হ্যাঁ একটা লিংকই থাকুক নাকি বলো? লিঙ্ক একটা থাকলে ভালো হইব, কারণ তো হইলে তোমার লিঙ্ক খুঁজতে হইব না 9:30টার সময়। প্রতিদিন বুঝাবুঝি প্রতিদিন নেই। হ্যাঁ, একটা হইলে আমরা স্যারের সাথে যখন আমরা হইলে আসলে বাংলা ভাষার মধ্যে এটা সমস্যা হয় আমাদের, আঞ্চলিক হয়ে যায়, তো আমরা যখন
স্যারের সাথে একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, তো একটা লিঙ্কে ছিল, তো একটা লিঙ্কে দাও, আমরা একটা লিঙ্ক দিয়ে ইনশাল্লাহ ইংলিশের সফলতা অর্জন করবো, এবং এই একটা লিঙ্ক আমাদের একসময় কথা বলার মধ্যে আসবে, ঠিক আছে? ওকে ওকে, কিন্তু ঠিক আছে তাহলে। বন্ধু হাল ছাড়া যাবে না, আমি হাল ছেড়ে দিলে তুমি আমার হেল্প করবা, যাতে ওই আউটসাইড থেকে তুমি ইনসাইডে আনতে পারো, আমি চেষ্টা করুন তোমার তুমি কোনো সময় আউটসাইডে যাবে না, ইনসাইডে থাকবা সবসময়, তো এই জিনিসটাই। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে, রাখো। ওকে 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 শাকিল, ভালো লাগলো আজকে, খুবই খুবই চমৎকার একটা মিটিং আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা সফলতার সহিত শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করে, এবং তোমার থ্যাংক ইউ দিয়ে এত এত সুন্দর একটা মিটিং উপহার দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি আজকে। থ্যাংকস আহ থ্যাংকস মাই ডিয়ার ফ্রেন্ড। ওকে, তো আসলে বড় কথা হচ্ছে এইভাবে আমরা শিখতে শিখতে ইনশাল্লাহ মানে একটা ভালো জায়গায় যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক দুজনকেই। আমিন। ওকে শাকিল, তাহলে ভালো থাকো। আমি এখন ঘুমায় যাবো, কিছু করবো না, কালকে আমার আবার ওই যে পাইথনের এক্সাম, বুঝছো, ফাইনাল এক্সাম 1 মাসের কোর্সের। ঠিক সো আছে, দেও ভালোভাবে দেও। দোয়া চাই, ওকে। ক্লাস বিকালে ক্লাসও করতে হবে। ফি আমানিল্লাহ, তো দোয়া করো আমার জন্য। হ্যাঁ, ফি আমানিল্লাহ, শিওর। ওকে, আল্লাহ হাফেজ, ওকে, আসসালামু আলাইকুম। সি ইউ নেক্সট ভিডিও, সি ইউ। নেক্সট মিটিং। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে।